شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله আর সবাই মিলে মিশে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমায় পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমায় পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমায় পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমায় পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় কে আছে মধু মদিনা মদিনা আমায় করেছে জাদু জানি না ওই মদিনায় কে আছে মধু মদিনা মদিনা আমায় করেছে জাদু বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমায় পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমায় পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আনচার নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আনচার বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে দরুদ পড়েছে আমায় পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমায় পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য তুমি ছাড়া আর কে আছে আমার তুমি ছাড়া আর কে আছে আমার এত কাছে অনন্য ধন্য আমি
ধন্য শুধুই তোমার জন্য তোমার মতো মালিক যাদের আছে বিপদ পালাই তুচ্ছ তাদের কাছে তোমার মতো মালিক যাদের আছে বিপদ পালাই তুচ্ছ তাদের কাছে তুমি আছো যার তার কাছে আর তুমি আছো যার তার কাছে আর যা কিছু স্বপ্ন গণ্য ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমায় খুশি থাকে যদি পুঁজি কামিয়াবি আসবে আমার খুঁজি তোমায় খুশি থাকে যদি পুঁজি কামিয়াবি আসবে আমার খুঁজি তুমি যাকে চাও তার খুলে দাও তুমি যাকে চাও তার খুলে দাও বাগিচা বনে অরণ্য ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য তুমি ছাড়া আর কে আছে আমার তুমি ছাড়া আর কে আছে আমার এত কাছে অনন্য ধন্য আমি ধন্য শুধুই তোমার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال النبي صلى الله عليه وسلم সম্মানীয় জামপুর হানাফিয়া মাদ্রাসার 2 দিন ব্যাপী ঐতিহাসিক ইসলে সাহাবের সভাপতি সাহেব বিশেষত স্টেজে উপবিষ্ট জ্ঞানীগুণী আল্লাহ প্রেমিক সকল বান্দা মাইকের আওয়াজে সম্মুখে উপবিষ্ট এছাড়াও সাইটে যারা আছে মাদ্রাসার আসিদায়ে কেরাম সহ তলাবায়ে ইলম সকলের প্রতি আন্তরিক সালাম শুভেচ্ছা মোবারকবাদ শুকরিয়া আদায় করি মহান আল্লাহ যিনি একটি বছর পর আবার সুন্দর সাজানো গোছানো একটি মাজলিস আমাদের দ্বারায় করিয়ে নিয়েছে দরবারে ইলাহিতে শুকরিয়া আদায় করি সবাই একটু উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আরো একটু মিলেমিশে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালামের নজরানা বর্ষিত হোক বিশ্ব নবীর রওজায়
সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই অবগত আছি, এতদিন আমরা জানতাম জামপুর হানাফিয়া মাদ্রাসাতে 2 দিন ব্যাপী ইসালে সাহেব মাহফিল অনুষ্ঠিত হয়। এবছর 2 দিনের আজ প্রথম দিন। তবে এবছরের একটি নতুন কর্মসূচি ইতিপূর্বে ঘোষক আপনাদের কাছে ঘোষণা করেছেন। সেটি হলো যে সমস্ত ছাত্র ভাই হাফেজে কোরআন হয়ে জামপুর হানাফিয়া মাদ্রাসা থেকে বিদায় নেবে, তাদের কোরআন মুখস্থ করার পর্ব শেষ এবং উস্তাদের কাছে পড়া শোনানো শেষ। তবে আনুষ্ঠানিকভাবে প্রথম দিন আজ, আর এই আজই তাদের কোরআন শরীফ শোনানোর শেষ সবকটা তারা আজ আপনাদের কাছে পড়ে শোনাবে। এটি একটি বড়, একদিকে চমকদার মজলিস, সাথে সাথে বড় গুরুত্বপূর্ণ বরকতময় একটি মজলিস। দেখেন, কোরআন হাদিসের আলাপ আলোচনা, কোরআন হাদিসের তেলাওয়াত যে জায়গায় হয় সে জায়গায় আল্লাহর রহমত বর্ষণ হয়। এই কথা আমরা অনেকবারই শুনেছি। তারপরেও আমার বলতে বড় ইচ্ছে হচ্ছে, হাদিস শরীফের ভিতরে একটি হাদিস আছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিদিনের ফজরের নামাজের পরে কাজ ছিল, তিনি বসে থাকতেন মসজিদ নববীতে ইশরাকের সময় আসার আগ পর্যন্ত। এটাই দিতে নবী সাহাবীদের নিয়ে বসে থাকতেন। সাহাবীদের কোনো কথাবার্তা জিজ্ঞাসা থাকলে নবীর কাছে জিজ্ঞাসা করতেন। বিশেষ করে কোন সাহাবী কোনো স্বপ্ন দেখলে, রাত্রে ঘুমিয়ে কোনো স্বপ্ন দেখেছেন, নবীর কাছে জিজ্ঞাসা করতেন, রাসূল এ স্বপ্নের তাবির করে দিতেন। আল্লাহ নবী ঠিক মসজিদ নববীতে ওই রকমই একদিন বসে আছেন, ফজরের নামাজ আদায় করে একজন সাহাবী চলে এসেছেন রাসূলের কাছে। রাসূলের কাছে চলে এসে একটি কথা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, স্বপ্ন নয়, আমি একটি বাস্তব কথা আপনার কাছে জানতে এসেছি। কি বিষয়? আল্লাহর নবী সাহাবী উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে বসে ডাক দিয়ে নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, গতকাল রাত্রিতে আমি আমার ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে বসে কোরআন তেলাওয়াত করতে করতে কয়েকটি অবাক বিষয় আমি লক্ষ্য করেছি। বিষয়গুলি হলো এই, আমি যখন কোরআন তেলাওয়াত করেছিলাম, কোরআন তেলাওয়াত করতে করতে আমি লক্ষ্য করে দেখি আমার ঘরের পাশে একটি গোয়াল ছিল, গোয়ালে উট বাঁধা ছিল। আমি যখন কোরআন তেলাওয়াত করছিলাম, আমি লক্ষ্য করে দেখি আমার গোয়ালের উটগুলো লাফালাফি করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিচ্ছিলাম, আমার গোয়ালের উটগুলো আবার লাফালাফি বন্ধ করে দিচ্ছিলাম। আমি আবার কোরআন তেলাওয়াত শুরু করে দিচ্ছিলাম, আমার গোয়ালের উটগুলো আবার লাফালাফি করেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার কাছে আমি জানতে চাই, আমি যখন কোরআন তেলাওয়াত করছিলাম, কেন গোয়ালের উটগুলো লাফালাফি করেছিল? আবার আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিচ্ছিলাম, কেন আমার গোয়ালের উটগুলো লাফালাফি বন্ধ করে দিচ্ছিল? ইয়া রাসূলুল্লাহ, কারণটা জানতে চাই। আল্লাহ নবীকে ডাক দিয়ে সাহাবী উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় নম্বরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কোরআন তেলাওয়াত করছিলাম,
আমি লক্ষ্য করে দেখি আমার মাথার উপরে একটি সামিয়ানা টাঙানো হয়েছে। কিসের সামিয়ানা, কে টাঙিয়েছে আমি জানি না, কোথা থেকে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই সামিয়ানা কে টাঙিয়েছেন, কোথা থেকে এসেছে, কিসের সামিয়ানা, এই বিষয়টি আপনার কাছে জানতে চাই, দয়া করে জানিয়ে দিন। সাহাবী আবার ডাক দিয়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরো লক্ষ্য করে দেখি, আমি যখন কোরআন তেলাওয়াত করেছিলাম আমার মাথার উপরে যে সামিয়ানাগুলো টাঙানো ছিল, ওই সামিয়ানার নিচে বড় বড় লাইট গুলো, বাল্ব গুলো জ্বলছে। রাসূলুল্লাহ, কিসের লাইট, কোথা থেকে এসেছে, কে জ্বালিয়েছে আমি জানি না। রাসূলুল্লাহ, দয়া করে এই বিষয়গুলো আপনি জানিয়ে দিন। সাহাবী জিজ্ঞাসা করলেন কয়েকটি বিষয়। একটি হলো যে আমি যখন কোরআন তেলাওয়াত করছিলাম আমার ঘরের পাশে গোয়ালে উঠছিল, কোরআন তেলাওয়াত করার সময় সে লাফালাফি করছিল, আবার বন্ধ করে দিলে সে দাঁড়িয়ে যাচ্ছিল, আবার আমি তেলাওয়াত করছিলাম সে লাফাচ্ছিল। তো আমার ভয় হলো এক পর্যায়ে যে এইভাবে যদি আমি কোরআন তেলাওয়াত জারি রেখে দেই আর গোয়ালের উট যদি লাফালাফি করে, পাশে আমার ছেলেকে শোয়ানো ছিল, লাফালাফি করতে করতে তার গায়ে পা উঠিয়ে দেয় কিনা, এই ভয় করে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। দুই নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই যে সামিয়ানা টাঙানো হয়েছিল মাথার উপরে, এটা কিসের সামিয়ানা, কে টাঙিয়েছিল, এবং এটিও আমি আপনার কাছে জানতে চাই যে ওই সামিয়ানার নিচে বাল্ব গুলো, লাইট গুলো জ্বলছিল, কে জ্বালিয়েছিল, কিসের লাইট। আল্লাহ বাংলা শহীদ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী উসাইদ বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে ডাক দিয়ে বললেন, ও সাহাবী, তুমি শুনে রেখে দাও, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম। ও বাবা উসাইদ বিন হুসাইন, তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে, কোরআন যখন তেলাওয়াত করা হয়, মহান আল্লাহর রহমত সে জায়গায় অবতীর্ণ হয়। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। মহান আল্লাহ জানিয়ে দিয়েছে, যে জায়গায় কোরআন তেলাওয়াত করা হয়, যে জায়গায় কোরআনের মজলিস হয়, আমি আল্লাহ তোমাদের নির্দেশ দিয়ে দিলাম, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, সেখানে তোমরা চুপ থাকো, ধীর স্থিরতা অবলম্বন করো এবং মনোযোগ সহকারে তা শ্রবণ করো। আমি আল্লাহ জানিয়ে দিলাম, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে নবী আমার সাহাবীকে ডেকে বলেন, ও সাহাবী, শুনে রেখে দাও, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, তোমার ঘরে বসে তুমি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করেছিলে, মহান আল্লাহ তোমার ওই কোরআন তেলাওয়াত কেন কবুল করেনি, তোমার মাথার উপরে আমার আল্লাহ রহমতের সামিয়ানা টাঙিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মিলেমিশে বলেন সুবহানাল্লাহ। ও বাংলা শহীদ গিরির সাহাবী উসাইদ বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে নবীকে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সামিয়ানার বিষয়টা আমি বুঝতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, ওই সামিয়ানার নিচে যে লাইট গুলো জ্বলছিল, কিসের লাইট, কে জ্বালিয়েছে? আল্লাহর নবী ডাক দিয়ে সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, শুনে রেখে দাও, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে, তোমার মাথার উপরে আল্লাহ রহমতের সামিয়ানা টাঙিয়েছিলেন। তোমার কোরআন তেলাওয়াত আমার আল্লাহর ফেরেশতাদের কাছে এত পছন্দনীয় হয়েছিল, এত মনোনীত হয়েছিল, মহান আল্লাহ আমার আল্লাহর রহমতের ফেরেশতাদের তোমার ঘরে পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার সামিয়ানার নিচে যে লাইট গুলো তুমি দেখছিলে, যে বাল্ব গুলো দেখছিলে, দুনিয়ার কোনো লাইট নয়, ওই লাইট গুলো আমার আল্লাহ
আল্লাহ ফারিস্তাদের নূরের জ্যোতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে নবী আমার আবার বললেন, ও সাহাবী ও সাঈদ বিন হুযাইর, শুনে রেখে দাও বাবা, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, তুমি বলছিলে তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে তোমার কোরআনের উটগুলো লাফালাফি করছিল, আবার কোরআন তেলাওয়াত যখন বন্ধ করে দিচ্ছিলে আবার কোরআনের উটগুলো লাফালাফি বন্ধ করে দিচ্ছিল, আবার যখন তুমি কোরআন তেলাওয়াত করছিলে কোরআনের উটগুলো আবার লাফালাফি করছিল। ও বাবা শুনে রেখে দাও, যে জায়গায় কোরআন তেলাওয়াত করা হয় আমার আল্লাহর রহমত বর্ষণা হয়, চতুষ্পদ প্রাণী আল্লাহর রহমত যখন ঝরেছিল, তুমি যখন পড়ছিলে রহমত পড়ছিল, চতুষ্পদ প্রাণী আল্লাহর রহমত সহ্য করতে পারছিল না, এজন্য অতিষ্ঠ হয়ে সে লাফালাফি করেছিল। আবার তুমি যখন বন্ধ করে দিচ্ছিলে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেই আল্লাহর রহমত বন্ধ হয়ে যাচ্ছিল, গোয়ালের উটটা আবার দাঁড়িয়ে যাচ্ছিল। আবার তুমি যখন কোরআন তেলাওয়াত করেছিলে আমার আল্লাহর রহমত অবতীর্ণ হচ্ছিল, এজন্যই গোয়ালের উট চতুষ্পদ প্রাণীর রহমত সহ্য করতে না পেরে গোয়ালের ভিতরে লাফালাফি করেছিল। হাদিসের শেষ অংশে আছে রাসূল সাহাবীকে ডেকে বললেন, ও সাহাবী শোনো, তুমি যদি ওই অবস্থায় কোরআন তেলাওয়াত চালু রেখে দিতে, জারি রেখে দিতে, ওই অবস্থায় যদি সকাল হয়ে যেত তাহলে মদিনার মানুষেরা সকালবেলা তোমার বাড়ির ধাপ দিয়ে যারা যেত তারা তাদের এই চামড়ার চোখ দিয়ে তোমার ঘরে ওই রহমতের সামিয়ানা তারা দেখে নিত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মূল কথা আমি বোঝাতে চেয়েছি, যে জায়গায় আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় সে জায়গায় রহমত অবতীর্ণ হয়। জামপুর হানাফিয়া মাদ্রাসা যে জায়গায় হয়েছে, মনে করে দেখে মাদ্রাসা হওয়ার আগে এই জায়গায় দিনমানে যা কাজ হতো হতো, সন্ধ্যেবেলা আসতেই ভয় লাগতো। ঠিক বলিস না ভুল বলেছি বলে? এই জায়গায় জামপুর হানাফিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার আগে রাত্রে এই জায়গায় আসতেই ভয় লাগতো। শেয়াল কুকুর সহ বিভিন্ন প্রাণীর বাসা ছিল। ঠিক সেই জায়গাটাকে মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআনী মার্কাস গঠন করে নিয়ে আল্লাহর রহমতের বাজার বসিয়েছেন। একটু মিলেমিশে বলেন সুবহানাল্লাহ। সর্বক্ষণ যে জায়গায় আল্লাহর কোরআন তেলাওয়াত হয় এই জায়গাতে মহান আল্লাহ আমরা বিশ্বাস করি সর্বক্ষণ আল্লাহর রহমত অবতীর্ণ করেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ শুধু তাই নয় গো, মহান রব্বুল আলামিনের নবী হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি বিশ্ব নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, এই রহমতি মজলিসে যারা থাকি, যারা কোরআন তেলাওয়াত করে, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, নবী আমার হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর এই রহমতি কালাম, আল্লাহর জান্নাতি কালাম যারা পড়াশোনা করেন একটি একটি অক্ষরের বিনিময় আমার আল্লাহ তাদের নামা আমলি 10টি করে নেকি লিপিবদ্ধ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা শুনে রেখে দিন, যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য সময় ব্যয় করেন, যারা এর পিছনে সময় দেয়, মহান আল্লাহ নবী কত নিয়ামতের কথা, কত রহমতের কথা তাদের জন্য বলেছেন। নবী আমার জানিয়ে দিয়েছেন, মান সালাকা তরিকান আতলু ইলমান ফি সালাকাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দিয়েছেন, যারা দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য কোন একটি রাস্তা অবলম্বন করেন, কোন একটি রাস্তা ধরেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, সালাকাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের একটি রাস্তা সুগম করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো, নবী আমার হাদিস শরীফের ভিতরে আরো জানিয়ে দিয়েছে,
সময়গুলো ব্যয় করে। আমি নবী জানিয়ে দিলাম ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আসমানের নিচে আর জমিনের উপরে যত প্রাণী আছে আল্লাহর আলেম, আল্লাহর দ্বীন শিক্ষার্থীদের জন্য আমার আল্লাহর কাছে ক্ষমা চান। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কথা শুনে গরিব শুধু তাই নাই গো, হাদিস শরীফের ভিতরে আরো আছে, নবী জানিয়েছেন আল-হিতানু ফি জাওফিল মা, নবী আমার জানিয়ে দিয়েছে এমনকি পানির ভিতরে থাকা ছোট ছোট প্রাণীরাও দিন শিক্ষার্থীদের জন্য আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা শুনে গরিব শুধু তাই নাই গো, নবী আমার আরো জানিয়ে দিয়েছেন হাত্তান নামলাতু ফি হুজরিয়া, চারার ভিতরে যে সমস্ত ছোট ছোট পিপিলিকারা থাকে তারাও দিন শিক্ষার্থীদের জন্য, তোলাবায়ে কেরাম তোলাবায়ে ইলমদের জন্য আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা দ্বীনের জ্ঞান অর্জন করে, যারা করেছেন, তাদের ফজিলতের কথা আপনাদের অনেক জানা আছে। মূল কথা আমি বোঝাতে চেয়েছি, কোরআন যে জায়গায় তেলাওয়াত করা হয়, কোরআন হাদিসের জ্ঞান যে জায়গা থেকে বিতরণ করা হয়, সে জায়গায় আল্লাহর রহমত হয়। সে জায়গায় যারা পড়াশোনা করে তাদের প্রতিও আমার আল্লাহর রহমত অবতীর্ণ হয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরো আপনারা শুনেছেন একজন হাফেজে কোরআন, যিনি কোরআনকে সংরক্ষণ করেছেন, বুকে ধারণ করেছেন, এরকম একজন হাফেজে কোরআনের পিতা মাতার মাথায় মহান আল্লাহ হাসরের মহাময়দানে কঠিন কষ্টের দিনে যেদিন কোনো ছায়া থাকবে না, মহান আল্লাহ সেদিন আরশের নিচেই ছায়া দান করবেন। একটু মিলেমিশে বলেন না সুবহানাল্লাহ। এতটুকুই শেষ নয়, এই হাফেজে কোরআন হাসরের মহাময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নামের টিকিট অবধারিত হয়েছে, মহান আল্লাহ হাফেজে কোরআনদের সুপারিশের খাতিরে এমন 10 জনকে আমার আল্লাহ জান্নাতের টিকিট দান করবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন হাদিসে অনেক কথা আলেমদের সম্মানে ব্যবহার করা হয়েছে, ফজিলাতের কথা জানানো হয়েছে, দ্বীনের জ্ঞান যারা অর্জন করে তাদের ব্যাপারে বলা হয়েছে। আমরা যারা সাধারণ মানুষ, আমি নিজে আলেম হতে পারিনি, আমার সন্তানকে আলেম বানাতে পারিনি, তাহলে আমাদের কি হবে? আমাদের লাভটা কি? যিনি দ্বীনের জ্ঞান অর্জন করেছেন, আলেম হয়েছেন, তার ব্যাপারে কোরআন হাদিসের অনেক কথা শুনেছি। যিনি পড়াশোনা করছেন তার ব্যাপারে অনেক ফজিলতপূর্ণ কথা কোরআন হাদিসে আমরা পাই, আমরা তা দেখেছি। আমরা আলেমও হতে পারিনি, আলেমের পিতামাতাও হতে পারিনি, তাহলে আমাদের কি হবে? আমরা সাহায্য করে কি লাভ আমরা পাবো? শুধু তাই নাই, দ্বীনের জ্ঞান যারা অর্জন করে তাদের আরো একটি ফজিলতের কথা আমি আপনাকে শোনাই। যত আলেম হন, যত উলামায়ে কেরাম আলেম হন, সাদুদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহ আলাইহি লেখা একটি কিতাব পড়ে না বললে হবে না, পড়তে হবে। ওই কিতাবটি পড়ে তবেই তো সকলকে আলেম হতে হয়। যে কিতাবটির নাম হলো মুখতাসারুল মাআনি। ও আল্লাহ বান্দা শুনে নিন, কিতাবটি এত হার্ড, এত কঠিন শব্দে লেখা, পড়তে গেলে যেন মনে হয় নাক পড়ে যায়। এত হার্ড শব্দটাতে, এত কঠিন শব্দ, এই উচ্চারণ করতে তাই যেন মনে হয় জিভে এত কঠিন লাগে, এত কষ্ট হয়, মনে হয় এ আওড়িয়ে আনবো কিভাবে। এমনি আমরা যারা কোরআন শরীফ পড়ি, একটু ভেবে দেখেন, সাধারণ মানুষ যারা সূরা কেরাত যা পড়ি, আল্লাহ যদি কবুল করেন তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো। আর এ যদি আল্লাহ কবুল না করেন, এই যে আমরা পড়ি সেটা কি হবে আল্লাহই ভালো জানেন।
আর এই মুখতাসারুল মাআনি লিখেছেন সাআদউদ্দিন তাফতাজান শহরে তার বাড়ি, তিনি লিখেছেন। সেটি এত কঠিন, অথচ এই লেখক তিনি ছোট বয়সে স্টুডেন্ট লাইফ যখন তার ছিল, তিনি খুব দুর্বল ব্রেনের ছাত্র ছিলেন। সাআদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি মাদ্রাসায় ভর্তি হয়েছেন পড়াশোনা করার জন্য। ও আল্লাহ বাংলা শুনে দিন রাত পড়াশোনা করে, পড়াশোনা করার পরে সকালবেলা ক্লাস যখন শুরু হয়ে যায়, না ওস্তাদের কাছে তিনি ঠিক মতো সন্তোষজনক পড়া শোনাতে পারেন না, সবক দিতে পারেন না। ওস্তাদ রেগে যান, রাগান্বিত হয়ে যান। ও বার্তা শুনে তিনি প্রথম বেঞ্চিতে বসতেন, ফার্স্ট বেঞ্চিতে তিনি বসতেন। ছেলেদের চাপে, ছেলেদের তিরস্কারে আর ভৎসনাতে তাকে বাধ্য হতে হয়েছে পিছনের বেঞ্চিতে গিয়ে বসতে। ও বার্তা শুনে আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আল্লাহ আমার রহমত থেকে যেন নিরাশ হয়ে যেও না। একটু মিলেমিশে বলেন না সুবহানাল্লাহ। ও বান্দা শুনে নিবি, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, নাবি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। ও বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহ আমার রহমত অপরিসীম, অপরিসীম। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ অন্য জায়গায় জানিয়ে দিয়েছেন, ও আমার নবী আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। মহান আল্লাহ জানিয়ে দিয়েছে, ও আমার নবী আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইদা সাআলাকা ইবাদি যখন আপনার কাছে আমার বান্দাদের ভিতর থেকে কেউ আপনার কাছে জানতে চাইবে আমি আল্লাহ সম্পর্কে, আপনি তাদের জানিয়ে দিবেন ফাইন্নী করিব, আমি আল্লাহ তাদের নিকটে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ কোরআন শরীফে অন্য আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা থেকে আরো আমি নিকটে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে অন্য আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহকে তোমরা ডাকো, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব, আমি আল্লাহ তোমাদের দোয়াগুলো কবুল করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ বান্দা শুনে ফেলবি। সাআদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি তার কথা বলতে গিয়ে এই কথাগুলো আমি আপনাকে শুনিয়েছি। তিনি দুর্বল ব্রেনের ছাত্র হওয়ার পরে তিনি রহমত থেকে নিরাশা হয়ে গেলেন না, নৈরাশ তিনি হলেন না। দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে রাত জেগে তিনি পড়াশোনার পিছনে জীবনের মূল্যবান সময় ব্যয় করে। ও বান্দা শুনে রেখে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। একদিন তিনি রাত্রির গভীরে পড়তে 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 একটু চোখে তন্দ্রা ভাব চলে এসেছে। তিনি যেন ওই বসা অবস্থাতে একটু ঘুমিয়ে পড়েছে, আর ওই ঘুমের ভিতরে তিনি একটা স্বপ্ন দেখা শুরু করলেন। কে যেন ডাক দিয়ে বলেন, ও সাদ, ও সাদ এসো, ওই দূরে আমার সঙ্গে একটু খেজুর বাগানে যাবে, চলো। ও সাদ একটু চলো, খেজুর বাগানে যেতে হবে। সাআদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি ওই তন্দ্রাচ্ছন্ন অবস্থাতে জবাব দিয়ে তাকে বলেছিলেন, না না, কে আপনি আমাকে ডিস্টার্ব করেন, এখান থেকে আপনি চলে যান। আমি কোরআন বুঝতে চাই, আমি হাদিস বুঝতে চাই। কোরআন হাদিস বোঝার জন্য আমি আমার জীবনের সব সময়গুলো ব্যয় করি। এরপরেও সকালবেলা ওস্তাদের কাছে ঠিক মতো পড়াশোনা দিতে পারি না। না না, আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, এখান থেকে চলে যান। যে মানুষটি ঘুমের ভিতরে ডাক দিচ্ছিলেন সাআদউদ্দিনকে, তিনি চলে গিয়েছেন। কিছু
কিছুক্ষণ বাদে ওই মানুষটি আবার ডাক দিতে এসেছেন, ও সাদ চলো চলো একটু আমার সঙ্গে অল্প সময় খেজুর বাগানে চলো। সাদউদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয়বারও তাকে ফিরিয়ে দিয়েছেন, না না আপনি আমাকে এমন করে ডিস্টার্ব করবেন না, এখান থেকে চলে যান। তৃতীয়বার আবার এসে সাদউদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক নিয়ে বলেন, ও সাদ চলো আমার সঙ্গে ওই খেজুর বাগানে যাবে, তোমার জন্য দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর বাগানে দাঁড়িয়ে অপেক্ষা করে। আর একটু মিলেমিশে বলেন সুবহানাল্লাহ। তিনিও একজন ছাত্র ছিলেন, দুর্বল ব্রেনের ছাত্র ছিলেন, পড়াশুনো হতো না, তিরস্কার ভৎসনা সবাই করত, তাকে পিছনের বেঞ্চিতে গিয়েও বসতে হতো, এমন কথা উল্লেখ আছে। কিন্তু চেষ্টার হার তিনি না ছেড়ে চেষ্টা চালিয়ে যেতেন হার্ড অ্যান্ড সোল, কারণ তিনি জানেন মান জাদ্দা ফাওয়াজাদা, যিনি চেষ্টা করেন তিনি সফল হন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাতে পড়তে পড়তে চোখে যেন ঘুম চেপে ধরেছে, এই তন্দ্রাচ্ছন্ন অবস্থাতে তিনি দেখলেন কে বারবার ডাকছে, আর ইনি শুধু বলছেন এখান থেকে আপনি যান, আমার ডিস্টার্ব করবেন না, সময় নষ্ট করবেন না, কারণ আমি কোরআন হাদিস বুঝতে চাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বান্দা শুনে গেলি, সাদউদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহ আলাইহি প্রথমবার ফিরিয়ে দেওয়ার পরে তিনি দ্বিতীয়বার আসলেন, দ্বিতীয়বার ফিরিয়ে দেওয়ার পরে তৃতীয়বার এসে যখন সুসংবাদ শুনিয়ে এসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই দূরে খেজুর বাগানে আপনার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করেন, ও সাদ না না আর দেরি কেন, আপনি চলে। সাদউদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহ আলাইহি ওই ঘুমের ভিতরে তিনি যেন পাগলের মতো হয়ে গিয়েছে, পাগলের মতো হয়ে সাদউদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহ আলাইহি ওই মানুষটার সঙ্গে দৌড়াতে 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 তিনি চলে গিয়েছেন দূরে খেজুর বাগানে। গিয়ে লক্ষ্য করে দেখে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সাদের মতো একজন দুর্বল ব্রেনের ছাত্রের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদউদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহ আলাইহি নবীর সামনে তিনি চলে গিয়েছে, আল্লাহর নবীর সামনে চলে গিয়ে তিনি হাওমাও করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বড় বেয়াদবি করেছি, প্রথমবার ডেকেছেন আমি জানতে পারিনি, দ্বিতীয়বার আপনি ডেকেছেন আমি বুঝতে পারিনি, তৃতীয়বার আপনার নাম যখনই আমি শুনেছি এক মুহূর্ত দেরি না করে আপনার কাছে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমি বড় বেয়াদবি করেছি, আমাকে আপনি ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ নবী আমার ডাক দিয়ে বলেন, ও সাদউদ্দিন সবাই ঘুমিয়ে যায় রাতের নিশীথে, সবাই ঘুমিয়ে গিয়েছে রাতের অন্ধকারে, তুমি কেন এখন জেগে আছো, তুমি কেন বসে আছো? সাদউদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই ঘুমিয়ে গেলে আমি সাদউদ্দিন আল্লাহর কোরআন বুঝতে চাই, আমি সাদউদ্দিন আপনার হাদিস বুঝতে চাই, পড়াশোনা করে আমি সকালবেলা এত পড়াশোনা করি, এরপরে ওস্তাদের কাছে সন্তোষজনক পড়া আমি দিতে পারি না রাসূলুল্লাহ। এজন্য আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে চেষ্টার হাল থেকে আমি দূরে না সরে গিয়ে আমি চেষ্টা করলে পাবো, চেষ্টা করলে সফল হব, এই চিন্তাতে রাতের অন্ধকারে জেগে জেগে আল্লাহর কোরআন আর আপনার হাদিস বুঝতে চাই। বলে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা শুনে নিবি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদউদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহ আলাইহি কে ডাক দিয়ে ডেকে বলেন, ও সাদ আল্লাহর কোরআন বুঝতে চাও, ও সাদ আল্লাহর কোরআন নবীর হাদিস তুমি বুঝতে চাও, তোমার কাল কানা একবার হা করো। সাদউদ্দিন তাফতাজানি রহমাতুল্লাহ আলাইহি
নিজের কালখানা তিনি ভাগ করেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গালে থেকে একটু থুতু মোবারক নিয়ে সাদউদ্দিন তাবতাজানি রাহমাতুল্লাহ আলাইহি গালের ভিতরে দিয়ে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মিলেমিশে বলেন সুবহানাল্লাহ। সাদউদ্দিনের গালের ভিতরে বিশ্বনবীর মুখে থেকে যে নবী আমার একটু থুতু দিয়ে দিয়েছে, সাদউদ্দিন তাবতাজানি থুতুটা নিয়ে যে তিনি গিলে নিয়েছেন, ওই তন্দ্রা আচ্ছন্ন ভাবটা কেটে গিয়েছে। এবার যেন তিনি পাগলের মতো হয়ে গিয়েছেন। কি দেখেছি আমি, কোথায় বিশ্বনবী আমার, কি হলো আমার, এমন করে তিনি যেন পাগলের মতো হয়ে গিয়েছেন। নিজেকে সামাল দিয়ে নিয়ে আবার আপন কাজে তিনি ব্যস্ত হয়ে গিয়েছেন। সকাল হয়ে গিয়েছে, সকালবেলা তিনি যথারীতি ক্লাসের ভিতরে চলে গিয়েছেন। ক্লাসের ভিতরে গিয়ে ফার্স্ট বেঞ্চিতে গিয়ে তিনি জায়গা নিয়েছেন। ছেলেতে তিরস্কার, ভৎসনা ইত্যাদি বহু কিছু তার দিকে কথার বান্তি চলে আসে। কোন কিছুকে তিনি গ্রাহ্য ভ্রুক্ষেপ না করে তিনি ফার্স্ট বেঞ্চিতে বসে গিয়েছেন। সকালবেলা ক্লাস শুরু হয়ে গেল। ওস্তাদ ক্লাসে এসে তিনি পড়ানো শুরু করে দিয়েছেন। প্রশ্নগুলো ওস্তাদ যখন শুনে দেয়, সমস্ত প্রশ্নের অ্যান্সার সবার আগে নিপুণ ভাবে সাদউদ্দিন তাবতাজানি সেদিনে দেওয়া শুরু করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, মুখ দিয়ে একটা আতরের সুবাস বাহির হচ্ছিল। সাদউদ্দিনের এই পড়ার প্রতি মনোযোগী, সাদউদ্দিনের এমন করে পড়ার পিছনে সময় আর উত্তর দেওয়াটা কি ওস্তাদের কাছে অবাক আর আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ওগো স্যার, তুমি বলো, যে স্যার তুমি গতকাল ছিলে সে স্যার তো তুমি আহাজার নয়। ওগো স্যার, কোন বই পড়াশো, কোথায় পড়াশো, গতকাল পর্যন্ত তোমার কাছে আমি যে পড়াটি পড়িয়েছি, যে সবকটি আমি দিয়েছি, আজ তুমি সেটিও শোনাতে পারোনি। ওগো স্যার, আর আজ এসে যে পড়াটি তোমাকে একবার বলে দেই, ওই পড়াগুলো সমস্ত ছাত্রদের ভিতর থেকে তুমি যেন ভালো বুঝেছো এবং ভালো তার অ্যান্সার করেছো। ওগো স্যার, আমি বুঝে গিয়েছি গতকাল পর্যন্ত যে স্যার ছিলে, আজ তুমি তো সে স্যার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা শুনে নিয়ে সাদউদ্দিন তাবতাজানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন করে ওস্তাদের কাছে জবাব দিতে গিয়ে পিছনের কথাগুলো তিনি খুলে বলেছেন। ও বান্দা শুনে নিয়ে লম্বা চওড়া কথা আমি বলতে চাই না গো। ওই সাদউদ্দিন তাবতাজানি রাহমাতুল্লাহ আলাইহি দুর্বল ব্রেনের ছাত্র হওয়ার পরেও তিনি চেষ্টার হাল না ছাড়ার কারণে আমার আল্লাহ তার উপরে যে রহমত করেছিলেন। একদিকে বিশ্ব বরেণ্য আলেম তিনি হয়েছিলেন, তার লেখা কিতাব পড়ে তবেই তো দেশের উলামা সম্প্রদায় ইলম হাসিল করেন। সাথে সাথে তিনের ইলম অর্জন করার উসিলায় আমার আল্লাহ বিশ্ব নবীর নূরের চেহারাটাকে দেখিয়ে দিয়েছে। আরো একটি কথা আমরা শুনেছি, কোন এক সাহাবী এক যুদ্ধের ময়দানে গিয়ে রাসূলুল্লাহ রক্ত পান করেছিলেন। এটি হাদিসে আছে। রাসূলের কাছে সংবাদ গেলে রাসূল বলেছিলেন, যে পেটের ভিতরে আমার শরীরের রক্ত গিয়েছে সেই শরীর জাহান্নামে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ থেকে প্রমাণিত হয় বিশ্ব নবীর থুতু মোবারক, লালা মোবারক যে শরীরে গিয়েছে, আমার আল্লাহ চাইলে এ ওসিলায় জাহান্নাম থেকে তাকে বাঁচাতে পারেন। আল্লাহ কবুল করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। তিনি একজন জান্নাতি মানুষ, আমরা বিশ্বাসী। আমার আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম সমস্ত মুসান্নিফদের দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের বলতে চাই, মাদ্রাসায় যারা পড়ে এরা সর্বদাই রহমতে বেষ্টিত একটি জায়গায় থাকে। শুধু তাই নয়, এদের উপরে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। একেবারে ভৎসনা তিরস্কার করে উড়িয়ে দিলে হবে না। এমনও ছাত্র, এমনও ছেলে
মাদ্রাসাতে থাকতে পারে যাদের সঙ্গে রাসূলুল্লাহ দিদারও হয়েছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই এদের সঙ্গে একটু সময় দেওয়া, এদের সঙ্গে ভালো ব্যবহার করা। আপনি ভাবেন অনেক মানুষ আমরা সাধারণ বলি যে মাদ্রাসার অনেক ছেলে অনেক দুষ্টু, অনেক বদমাইশি করে, ইত্যাদি, এই করে ওই করে। আপনি একবার ভেবে দেখুন, যে ছেলেটাকে দুষ্টু বলছেন, যে ছেলেটাকে বদমাইশ বলছেন, আপনি আপনার একটা বাড়ির ছেলের সঙ্গে এই ছেলেটার টালি করুন। আপনার বাড়ির ছোট্ট ছেলেটাকে এই শীতের সময় ভোর 5টার সময় ডেকে দিলে এর নিজে সে কি বলবে মুখ দিয়ে সে নিজেও খুঁজে পাবে না। ঠিক বলিস না ভুল বলেছে বলেন? অবশ্য এই ছেলেগুলো ডেকে দিলে মাদ্রাসায় এরা উঠে, ঘুম থেকে ডেকে দিলে উঠে পারে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সর্বপ্রথম আমার আল্লাহর শুকরিয়া আদায় করে, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সর্বক্ষণ আল্লাহর শুকরিয়ার ভিতরে তাদের সময় করা হয়। এজন্য কোরআন শরীফের একটা আয়াত আমি সূচনাতে পড়েছিলাম। আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বললেন তারাই তো বুদ্ধিমান, তারাই তো অন্য দিক থেকে বলতে গেলে বলা যায় তারাই তো প্রকৃত ঈমানদার, যারা আল্লাহ স্মরণ করে কিয়ামাও দাঁড়ানো অবস্থায়, অকুউদাও বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহি শোয়া অবস্থাতে আল্লাহ স্মরণ করে, আল্লাহ জিকির করে। শুধু তাই নয়, পরের অংশে মহান আল্লাহ আবার জানিয়ে দিয়েছেন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন এবং এর মধ্যখানের যত কিছু বিষয় আছে তা নিয়ে তারা চিন্তা ভাবনা করে। আর লেটেস্ট চিন্তা ভাবনার পরে তারা ডাক দিয়ে আল্লাহকে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। হে আল্লাহ, আপনি এই আসমান জমিন আর এর মধ্যখানে যা কিছু আছে আপনি অনর্থক সৃষ্টি করেননি। তাই সুবহানাকা, শুকরিয়া, প্রশংসা, গুণকীর্তন, ইবাদত, উপাসনা, আরাধনা সবকিছু একমাত্র হে রব আপনারই জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি পাবেন কোথায়? আপনার ছেলেটাকে ঘুম থেকে ডেকে দিলে সে কিছু একটা বলবে, 5টার সময় ডেকে পাবেন না গো। আবার খেতে গেলে কি হবে? যদি ভালো মন্দ তার পছন্দসই খাবার না হয় তাহলে তার উপরে আবার কত রাগ। অথচ এই ছেলেগুলোকে আপনি যা খেতে দেন, যাই তার পেটের সামনে দিয়ে দেন, এগুলো পেয়ে তার উপরে সন্তুষ্ট হয়ে তারা আবার আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহকে ডেকে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। রব্বুল আলামিন, আল্লাহ আমি যে খাবারগুলো নিয়েছি, খাবারগুলো খাবো, যে খেতে দিয়েছে আমার খাবারে আপনি বরকত দান করুন। এই দোয়ার শেষে আছে আমাদের সকলকে ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারা শুধু একা নিজের জন্য দোয়া করে না, যে কথাটা ব্যবহার করা হয় এটা হলো বহু বছরের, সকলের, যিনি খেতে দেন, যিনি খান, হিতাকাঙ্ক্ষী দরদি সকলের জন্য এই দোয়ার ভিতরে দোয়া করা হয়। আল্লাহ যেন কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। শেষ কথা একটি হাদিস আমি বলে আমি আমার বক্তব্য থেকে বিদায় নেব। আমরা যারা সাহায্য করি আমাদের লাভটা কি? এই কথাটা বলতে গিয়ে এত কিছু বলেছি। ও বাংলা শুনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে একটি হাদিসে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম। এক নম্বরে নবী বললেন কোন আলিমান, তুমি আলেম হয়ে যাও। যদি তুমি আলেম হতে নাও পারো, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম আও মুতাআল্লিমান, অন্তত আলেমের ছাত্র হয়ে যাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যদি সেটাও তোমার নসিবে না হয়, আমি নবী জানিয়ে দিলাম আও মুস্তামিআন, অন্তত আলেমের মজলিসের শ্রোতা হয়ে যাও। সেটাও যদি তোমার নসিবে না হয়, আমি নবী জানিয়ে দিলাম আও মুহিব্বান লাহু, অন্তত আলেমের ভালোবাসার পাত্র হয়ে যাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই এদের দুষ্টামিতে আপনি অতিষ্ঠ না হয়ে, এদের উপরে রাগান্বিত না হয়ে, নিজের ছেলেকে যেমন চোখে দেখেন তার থেকে আরো মহাব্বতের নজরে এদেরকে দেখবেন। যেহেতু এরা নবীর মেহমান, আল্লাহর মেহমান, ও বান্দা
শুনে রেখে পরের অংশে নবী আমার জানিয়ে দিয়েছেন, এক নম্বরে তুমি আলেম হও, নাইলে আলেমের ছাত্র হও, আর নাইলে আলেমের মজলিসের শ্রোতা, আর চতুর্থ নম্বরে অন্তত পক্ষে আলেমের ভালোবাসার পাত্র হয়ে যাও। ও বান্দা শুনে রেখে নবী আমার জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুনিল খামিস, যেন এই চতুর্থ স্তর ছেড়ে পঞ্চমে তোমরা যেও না। যদি যাও ফাতুহুলি, তবে ধ্বংস তোমাদের জন্য অপরিহার্য। ওয়াল্লাহ বান্দা শুনে নেবেন, আমি আপনাদের শেষ কথা বলতে চাই এটি, আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা কি পাবো? তাদের সঙ্গে সঙ্গ দিলে, তাদের যদি ভালোবাসি, তাদের যদি এতটুকু পরিমাণ আর্থিক আমি সাহায্য করতে পারি, তাই পরিশ্রম যদি তার জন্য দিতে পারি। নবীর কাছে একটি হাদিস, নবী আমার একটি হাদিসে জানিয়ে দিয়েছে, নবীর কাছে একজন ব্যক্তি এসে আল্লাহ নবীকে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ফ্যামিলিতে কাজ করার মতো মানুষ মাত্র দুইজন। এই দুইজনের ভিতরে আমি কাজ করি, আমি উপার্জনের জন্য কষ্ট করি, আর একজন উপযুক্ত কাজের লায়ক, সে আপনার কাছে বসে বসে সময় পার করে। তাই আমি আমার ফ্যামিলির এই আর একজন মেম্বার, তার ব্যাপারে আপনার কাছে নালিশ করতে এসেছি। সেও যদি কাজ করত, তাহলে দুজনেই কাজ করলে সংসারে আরো সচ্ছলতা ফিরত। কথাটা বোঝা গিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সংসারে যা মেম্বারস আছি, তার ভিতরে কাজ করার উপযুক্ত দুইজন, তো আমি কাজ করে সংসার চালাই, আর সে আপনার কাছে বসে সময় পার করে। আপনি একটু বলেন, সে যেন কাজ করে, কাজ করলে দুজনের ইনকাম একটু সংসার বেশি ভালোভাবে চলবে, ইনকাম বেশি হবে। ও বান্দা শুনে নবী আমার ডাক দিয়ে ওই নালিশ করা ব্যক্তিকে ডেকে বললেন, ও বাবা, তুমি শুনে রেখে দাও, আমি নবী তোমাকে জানিয়ে দিলাম, তুমি একা কাজ করো, তুমি কাজ করো বলে তোমার সংসারে সচ্ছলতা বা সংসারটা চলে, আর তুমি মনে করো আমার কাছে বসে যে এমন করে সময় পার করে, সেও কাজ করলে তোমার সংসারটা আরো সচ্ছলতার সাথে চলবে। আমি নবী জানিয়ে দিলাম, সে আমার কাছে বসে, আমার কাছে এসে দিনের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে বলে, মহান আল্লাহ এই বরকতে আমার আল্লাহ তোমার হাতে টোটাল ফ্যামিলির পুঁজিগুলো পৌঁছে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা শুনে ফেলি, এই হাদিস থেকে প্রমাণিত হয়, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি ফ্যামিলির দুইজন কাজ করা ব্যক্তি একজন রাসূলের কাছে থাকেন বলে নবী বললেন, সম্ভব হতো সে আমার কাছে সময় ব্যয় করে বলে মহান আল্লাহ টোটাল ফ্যামিলির রুজি খানা তোমার হাত দিয়ে ফ্যামিলিতে পৌঁছে দেয়। ও বান্দা শুনে রেখে দিন, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি, এই দুনিয়ার সচ্ছলতা যদি আমার কোনো আয়ের টাকা, আমার যদি কোনো আর্থিক সাহায্য যারা দিনের জ্ঞান অর্জন করে তাদের পিছনে ব্যয় হয়, মহান আল্লাহ নবীর ওই হাদিস অনুযায়ী বলতে পারা যায়, মহান আল্লাহ আমার সংসারে এ ওসিলাতে বরকত দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বোপরি হাসরের মহাময়দানে মহান আল্লাহ যেদিন আলেমদেরকে, হাফেজদেরকে জান্নাতি কি দিয়ে দেবেন, মহান আল্লাহ আলেমের ভালোবাসায় থাকিয়ে, আলেমের মহাব্বতে থাকিয়ে, মহান আল্লাহ হিতাকাঙ্ক্ষী নরকে জান্নাতের টিকিট দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যা বলেছি রিপিট করতে হবে এমন মনে হয় না, আশা করি আপনারা বুঝেছেন বিভিন্ন বিষয় নিয়ে। তবে কোরআন হাদিসের উপরেই কিছু কথা বলেছি, যে জায়গায় কোরআন হাদিস তেলাওয়াত করা হয়, রহমত বর্ষণ হয়, যারা পড়াশোনা করে তাদের উপরে আল্লাহর রহমত সহ তাদের জন্য আল্লাহ সৃষ্টি করে দোয়া করেন। সর্বোপরি আমি বুঝিয়েছি, আমার যারা হিতাকাঙ্ক্ষী দরদি, ইহকালে আল্লাহ রুজিতে বরকত দেবে, পরকালে মহান আল্লাহ এই ওসিলায় জান্নাত নসিব করতে পারেন। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, অনেক মানুষ বিভিন্ন সমস্যা চিন্তা ভাবনা নিয়ে মাদ্রাসা থেকে দূরে সরে যান, দূরে সরে থাকেন, দূরে সরে যেতে চান। আমি আপনাকে বলি, আপনি মাদ্রাসার সঙ্গে শত্রুতা না রেখে ব্যক্তি কোন রাত
থাকলে আপন জায়গায় গুটিয়ে নেন, তবে মাদ্রাসার সঙ্গে শত্রুতা করে আপনি জয়লাভ করতে পারবেন না। মাদ্রাসার প্রতি আপনার যত ভালোবাসা, যত ভক্তি, যত শ্রদ্ধা থাকবে, মহান আল্লাহ ইহকালে রুজির বরকত, পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। আল্লাহ সকলের জন্য এই নসিহত আল্লাহ বরকত কবুল করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ভাষার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে বক্তৃতা শেষ করছি। আল্লাহ সকলকে শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করেন। বিশেষ একটি মুহূর্ত এক্ষুনি আমাদের কাছে অনুষ্ঠিত হবে, আপনারা সম্ভবত তা দেখছেন। যে কয়জন কোরআন শরীফের হাফেজ ভাই টোটাল কোরআনটা সিনাই গেঁথে নিয়েছেন। আচ্ছা বলেন দিন, এটা খুব সহজ না কঠিন? বলেন দিন। কঠিন। কঠিন কেন বলে? তুমি শুধু একলা জানো, আসল জানো। এই হাফেজ পড়া, আপনারা যারা এই জায়গায় সাধারণ মানুষ আছেন, হাফেজ পড়েছেন কেনা কেনা বলেন দিন। 15টা সূরা মুখস্থ আছে, একজন হাত তোলেন দিন দেখি। 15টার ভিতর থেকে একটা সূরা শুদ্ধ করে, তাও ইন্না আতাইনা কাল কাউসার, এইটা শ্রোতা একটা খুঁজে পাওয়া যায় না, মুশকিল খুব। আমি আমার জীবনে হাফেজ করেছি, মাশাআল্লাহ এমনও রাত গেছে আমি এশার উজুতে কোরআন শরীফ পড়তে বসে ওই উজুতে ফজর পড়েছি। কি সহজে হয় মনে হচ্ছে? রাসূলের কাছে যখন কোরআন অবতীর্ণ হতো, নবী এত পড়তেন, এত পড়তেন, রাসূলের গাল দিয়ে গেঁজাবার হয়ে যেত। আল্লাহ তাকে বললেন, হে নবী, লা তুহাররিক বিহি লিসানাকা, আপনার জিহ্বাকে এত কষ্ট আপনাকে দিতে হবে না, কারণ আমি আল্লাহই বলছি, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ অবতীর্ণ করেছি এই কোরআন, আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহই নিজে নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমি যে মহাপণ্ডিত আমি তা বলছি না, কোরআন নির্ভুলভাবে পড়া যায় না। আমি যে সময় বৈঠক দিয়েছিলাম, মানে এক জায়গায় বসে কোরআন শুনিয়েছিলাম, আমার আজও মনে আছে। আমার মনে হয় আমি যতদিন বেঁচে থাকবো আমার মনে থাকবে এই কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে শুরু করে আর শেষ করার আগে সূরা মাউন, মানে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই সূরাটা গিয়ে বেঁধে গিয়েছিল, আমি সাত পারিনি। সারা কোরআন শরীফ পড়ে শেষ করে একেবারে শেষ হতে আর 8টা 9টা সূরা বাকি, 7টা সূরা। তখন এই আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইদুল লিল মুসাল্লিন, এই আর আসে না একটা, মানে একই আয়াত, এর বলে মোশাবার আয়াত। 29 পারা এরকম আছে, শুধু সেই জায়গায় যায় মোটামুটি। তারপরে হুজুর আমারে বলে দিলে তারপরে সূরাটা শেষ করতে পারি। তো মূল কথা হলো যে এই কোরআন খুব সহজে আসে না। কোরআন যারা মুখস্থ করে হৃদয়ে গাঁথে, তাদের কষ্টের কথা বলে শেষ করা যাবে না। এজন্যে এরাই আমার আল্লাহর কাছে মহা সম্মানীয়। আল্লাহ নিজেই সম্মান দিয়ে হাসরের মহা ময়দানে বলবেন হাফেজ সাহেবদের ডেকে যে একটা করে আয়াত পড়ো আর জান্নাতের উচ্চ মাকামে পৌঁছাও, সিঁড়ি অবতরণ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম কোরআনের যে জ্বলন্ত হাফেজ এক্ষুনি আপনাদের কাছে দেখানো হবে, তাদের শেষ সবকটা আপনাদের তারা শোনাবে। তো যারা দূরে আছেন মেহেরবানি করে এই বরকতময় এই মজলিসে আপনারা চলে আসুন, এক্ষুনি সেই অনুষ্ঠান শুরু হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, দ্বীনের দাঈ হিসাবে সমস্ত ভাইদের কবুল করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।